রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ 4টা আমল। নাম্বার 1, প্রতিদিন কমপক্ষে না হলেও সর্বনিম্ন 10 টাকা প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করবেন। কে কে একটু হাতটা দেখবার চাই। এটা আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি। কেন? হাত না, কিছু কাজ আছে যেই কাজগুলো যদি আপনি ওয়াদা অনুযায়ী করতে পারেন, এক তো ওয়াদার নেকি পাইবেন, 2 নাম্বার মুহূর্তটা ভালো, এই কারণে আরেকটা নেকি পাইবেন। আপনি শেষ দশকের এমন কোনো দিন, এই 10 দিন যদি আপনি দান করেন, এই 10 দিনের ভিতরে একটা রাত্রি কি লাইলাতুল কদর আসে কিনা বলেন? সবাই আমার কথার উত্তর দিবেন। এই 10 রাত্রির ভিতরে কি একটা রাত্রি আসে না লাইলাতুল কদর? অবশ্যই তো আছে। তো আপনার এই 10 দিন 10 টাকা করে দান করলে, এই 10 দিনে 10 টাকা করে দান করলে কত হয়? 100 টাকা। এই 10 দিনে আপনি 100 টাকা দান করলেন। মনে করেন আপনার যেই দিন লাইলাতুল কদরের রাত্রি হবে, এই দিনের 10 টাকাটা দানটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তো আপনি ভালো করে হিসাব করেন, এই একদিনের 10 টাকার দানের নেকি আপনি কি পাইতেছেন। আল্লাহর রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি, জোরে বলেন, মিন আলফি শাহর। আলফ বইলে আল্লাহ এখানে খেলতে হবে না, শাহর বইলে এখানে আল্লাহ শেষ করেন নাই। শাহর বইলে আল্লাহ তাআলা একটা ধারণা দিয়েছেন আমাদের, কিন্তু এটার নেকি কোন পরিমাণ হবে এটার সুনির্দিষ্ট প্রমাণ কার কাছে আছে? এছাড়া দুনিয়ার আর কারো কাছে। তো শেষ দশকের একদিনে আপনি 10টা টাকা দিলেন, এই 10টা টাকা লাইলাতুল কদরের রাত্রিতেই হয়ে গেল। তো আপনি 83 বছর 4 মাস একাধারে আল্লাহর রাস্তায় দান করার নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, আর একটু আস্তে হয়েছে। তো এই 83 বছর 4 মাস 10 টাকা দেওয়ার বিনিময়ে নেকি পাইলেন। এইটা কয় নাম্বার কাজ বললাম? সবাই বলেন কয় নাম্বার কাজ? এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন আরেকবার একটু হাতটা উড়ে আছে, হুজুর এই 10 টাকা আমি দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাত নামান। 2 নাম্বার, এই 10 দিনের প্রতি রাত্রিতে সর্বনিম্ন 4 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বো। এইরকম কে কে আছেন? একটু হাতটা দেখবার চাই, হাত নামান। তাহাজ্জুদের একটু ফাজাইলটা আমি কই, তারপরে বুঝেন কেন লাগে তাহাজ্জুদের এত গুরুত্ব। আল্লাহ তাআলা রাসূলকে মাকামে মাহমুদ দান করছেন। কি দান করছেন বলেন? জোরে বলেন বাজান। আজকের দিনের জন্য আল্লাহ তাআলা আমারে উস্তাদ বানাইছেন, আমনে করে ছাত্র বানাইছেন। উস্তাদ ছাত্রের মুআমালাত হলো, ছাত্র উস্তাদের কথা গুরুত্ব দিয়ে শুনবে এবং প্রয়োজন বুঝে কথার উত্তর দিবে। তো আজকের দিনের জন্য যেহেতু আপনারা ছাত্র, দয়া করে আমার কথার উত্তরটা একটু দিলে ভালো হয়। আপনারা একটু ভালো করে বলেন তো, আল্লাহ তাআলা মাকামে মাহমুদ আল্লাহ রাসূলকে দান করেছেন তাহাজ্জুদের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? এই কথাটা কি আমি নিজে বললে হবে, না আল্লাহ বলছেন কিনা এটা প্রমাণ দিতে হবে তো, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। 201 গম্বুজ মসজিদে আসছেন, কোন হুজুরের কণ্ঠ কেমন, কোন হুজুর ভালো ওয়াজ করে, বাবা এগুলার দিকে আপনি তাকায়েন না। কানের সুখ নেওয়াটা বন্ধ করেন, অন্তরের সুখটা নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও হে কম্বল আবৃতকারী, কুম উঠো, লাইলা ইল্লা ক্বালিলা, রাতের কিছু সময় আমার সিজদার মধ্যে দাঁড়াও। বলতেছেন কে? আরো জোরে বলেন, কে বলতেছেন? কতটুকুন সময় দাঁড়াবেন এটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুথাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুথাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। নবী কতক্ষণ পর্যন্ত রাতের নামাজে দাঁড়াইবে এইটাও নির্ধারণ করে দিয়েছেন কে? জোরে বলেন, কে নির্ধারণ করছেন? 3 ভাগের 1 ভাগ দাঁড়াবে, এটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখন কইতে পারেন হুজুর আপনি যে বললেন মাকামে মাহমুদ আল্লাহ তাআলা নবীকে দান করছে তাহাজ্জুদের বিনিময়ে, এটা কি সত্য? অবশ্যই সত্য। কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এতগুলো মানুষের আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার।
ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন নবী আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি, এমনি এমনি দান করেছি না, নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি আমার নামে রাতের বেলায় সিজদা দিবেন, তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে দাঁড়াবেন। তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে যদি আপনি দাঁড়াইতে পারেন, মাকামে মাহমুদ আমি রব্বুল আলামিন আপনি নবীকে আমার পক্ষ থেকে দান করে দিব। তাইলে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে নবী কি পাইছে? সবাই আমার ওয়াজটা বুঝা থাকলে বলেন নবী কি পাইছে? সবাই একটু জোরে বলেন। মাকামে মাহমুদ কোরআনের শব্দ, শুদ্ধভাবে বলেন ইনশাআল্লাহুল আজিজ 70-80 হাজার নেকি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকামে মাহমুদ আল্লাহ তাআলা দান করেছেন নবীকে কিসের বিনিময়ে? জোরে বলেন কিসের বিনিময়ে? তাহাজ্জুদের বিনিময়ে নবীকে দান করা হয়েছে। আচ্ছা, এই তাহাজ্জুদের নামাজ যেটা নবীকে পড়ার জন্য তাকিদ দেওয়া হয়েছে, এটার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সেই গুরুত্বটা বোঝানোর জন্য শেষ দশকের 2 নম্বর আমল, প্রতিদিন আমরা সর্বনিম্ন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? হাত উঠার লাগতো না, মনে মনে আদায় করলেই হবে। সেহরির সময় 15 মিনিট আগে উঠে যাবেন, 4 রাকাত নামাজ। 3 নম্বর আমল, এই প্রতিদিন শেষ দশকে অন্তত না হলেও একজন মানুষকে নিজের ঘরে হয়তো ইফতারি করানো, না হয় সেহরি খাওয়ানো, অথবা তারাবির পরে এক সন্ধ্যা খাওয়ানো। কি করা বলেন? একজনকে, সর্বনিম্ন একজনকে। মনে করেন এখন আপনার বাড়িতে কেউ নাই গা, তো আপনার ভাই আছে না পাশের বাসায়, তো আপনার ভাইয়ের বাড়িতে এক বাড়ি তরকারি অথবা প্লেট দিয়ে খাবার পাঠিয়ে দিবেন, খাবারুন নেকি পাওয়া যাইবেন, খাওয়ানোর কি পাওয়া যাইবেন বলেন? নেকি পাওয়া যাবেন। কিন্তু আমরা মুসলমানদের অভ্যাস হইল যে আমরা নিজের বাইরে খাওয়াই না, অন্য জায়গার থেকে বন্ধুরে দাওয়াত দেয় না খাওয়াই। কথা কন না? কথাটা আমার ভালো করে বুঝছেন? আমরা মুসলমান এইরকম নামদারি মুসলমান হয়ে গেছি যে আমরা নিজের ভাইকে দাওয়াত খাওয়ানোর সুযোগ হয় না, দূর থেকে বন্ধুকে বাড়িতে আইনা দাওয়াত খাওয়াই। কথা ঠিক না বেঠিক? অথচ রাসূল কি বলছেন? রাসূল বলছেন লা তাদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যেই ব্যক্তি তার রক্তের সম্পর্ক ছিন্ন করলো, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত নয়। এখন আপনি বলতে পারেন হুজুর এটা কি বলছেন? আমি তো আমার ভাইয়ের সাথে কোনোদিন কথা বলি না, তো আপনি জাহান্নামী মানুষ। আমি তো আমার মাকে খাবার দেই না, আপনি জাহান্নামী মানুষ। আমি তো আমার বোনকে ওয়ারিশ দেই না, আপনি জাহান্নামী মানুষ। এতে কোনো সন্দেহ নেই। বুঝেন নাই কথা? এখন বলতে পারেন হুজুর এই দলিল আপনি কই ফেলেন? এই যে রাসূল কইছে লা তাদখুলুল জান্নাতা কাতিউন, রাসূলের হাদিস। এখন যদি কোন যে মামলা কার নামে দিতে হইব? কথা কোন না? আমি সে বলছি আপনি জাহান্নামী, জান্নাতি না। এটার কোন মাধ্যমে হলেন? রাসূল বলছেন, সীমা রেখা দিয়ে গেছেন, আত্মীয়তার সম্পর্কগুলো মজবুত করো। ও প্রিয় ভাই আমার, এই রমজান মাসের শেষ দশকে ঈদের সময় আত্মীয়তার সম্পর্কগুলো জ্বালা দেওয়ার গুরুত্বপূর্ণ সময়। আত্মীয়তার সম্পর্কগুলো জ্বালা দেওয়া, জোরে বলেন বাজান। আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে শেষ করে দেওয়া, আমি সর্বোচ্চ আর 4 মিনিটের ভিতরে শেষ করে দিয়েছি। আমার এই কথাগুলোর আপনারা একটু উত্তর দিবেন দয়া করে। 1 নম্বর কথা, আত্মীয়তার সম্পর্কগুলোকে আমরা নতুন করে জ্বালা দেওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? কার কার ফুফু আছে দেখি? ভাইয়ের বোন ফুফু আছে কার কার? হাত নামান। ফুফু করে কি এই রমজানে কোনোদিন একবার ফোন করে খবর নিছেন? আপনার বাবা এই ফুফুর ওয়ারিশগুলো ঠিক মতো দিছেন কিনা কোনোদিন জিজ্ঞাসা করছেন? আরে মিয়া, কত জায়গায় কত টাকা খরচ করেন, আপনার ফুফু আপনাকে বাতিজাদেরকে যেই পরিমাণ ফুফুরা ভালোবাসে, অন্তর নিংড়ানো ভালোবাসা যদি কেউ বাসে, এটা হলো আপন ফুফুরা তার ভাইদের সন্তানদেরকে ভালোবাসে। কথা সত্য না মিথ্যা বাজান? আমার কথাগুলো আওয়াজ করে বলবেন, কথা সত্য না মিথ্যা? সত্য কথা। অথচ আমরা ঈদ আসলে ফুফুকে একটা কাপড় দিব, অথবা ফুফুর বাড়িতে একটা নারিকেল, আধা কেজি সামাই, 1 কেজি চিনি, তারপরে আপনার এই 8টা প্যাকেটের একটা নুডলসের প্যাকেটগুলা ফুফুর বাড়িতে ঈদের সময় পাঠাবো। এতটুকুন আত্মীয়তার হক আমরা সম্পর্ক আদায় করতে প্রস্তুত না। প্রিয় ভাই আমার, আপনি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ দিয়ে ফেলবেন, দাগ দিতেই আপনার কপালের মধ্যে দাগ বানিয়ে ফেলবেন, এতটুকুন নিশ্চিত থাকুন আপনার সেজদা উপরে উঠার সম্ভাবনা নাই। কোন কারণে নাই? কারণ আপনি রক্তের সম্পর্কগুলোকে ধ্বংস করতেছেন, সম্পর্কগুলো জোড়া দিতেছেন। সম্পর্কগুলো কি করতেছেন? জোড়াইতেছেন।
পারতেন না।